বিশ্ববিখ্যাত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দুনিয়ার মানুষ, আমি কাবা শরীফে উপস্থিত ছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের পরিচয় দিয়ে যাই। ওনার উস্তাদের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদের নাম রহমাতুল লিল আলামিন, তার উস্তাদের নাম রব্বুল আলামিন। জোরে বলবেন না মারহাবা। শোনেন, আল্লাহর ছাত্র নবীজি, নবীজির ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মতের শ্রেষ্ঠ ফকিহ ছিলেন, তিনি শ্রেষ্ঠ মুফতি ছিলেন। ওনার ফতোয়ার পরে দুনিয়ার কারো আর ফতোয়া চলে না। দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার তাফসীরের পরে দুনিয়াতে আর কারো তাফসীরই চলে না। খুব মনোযোগ দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্রের নাম ইমাম ইব্রাহিম নখী। ইমাম ইব্রাহিম নখীর ছাত্রের নাম আমরার হানাফি মাযহাবের ইমাম ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যারা মনে করতেছেন হানাফিরা বুঝে না, হানাফিরা জানে না, আপনি এখনো বুকার স্বর্গের ভিতরে বসে আছেন। আপনি এখনো ডাস্টবিনের ভিতরেই রয়েছেন, ওতে বের হইতে পারেন না। হযরত ইব্রাহিম নখীর ছাত্র ইমামুল আজম আবু হানিফা, ওনার ছাত্রের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তাহলে বুঝেন তো কোন জমানার আলেম তারা। লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, এক বসায় যারা লক্ষ লক্ষ হাদিস বলে দিতে পারত, তারাই যদি ইসলাম না বুঝে, তাহলে এই দুনিয়াতে আর কেউ ইসলাম বুঝবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? আরে এক বসায় যারা লক্ষ লক্ষ হাদিস বলে দিত, তারা যদি দিন না বুঝে, মাসলা না বুঝে। এখন সলিমুদ্দির ভাই কলিমুদ্দি দেয়ার ফাতা বলে বলছে আমি বিরাট বড় শেখ, এত গুরু ছেড়ে না। ইস, ইমাম সুয়ুতিকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি 2 লক্ষ হাদিস মুখস্থ পড়েন, কেমনে বলতে পারবেন? বলে সূরা ইখলাস আমার কাছে যেমন 2 লক্ষ রাসূলের হাদিস আমার কাছে ওইরকম। আল্লাহু আকবার। বুঝেন, তারা দিন বুঝে নাই, তারা মাসলা বুঝে নাই, তারা মাযহাব বুঝে নাই, তারা তরিকা বুঝে নাই। দেড় হাজার মোল্লাই তরিকা বুঝে। আপনি আমার দিন বুঝাইতেছেন, ওনার কাছ থেকে আমার দিন নিতে হবে। দিন আমরা 1450 বছর ধরে নিচ্ছি। কি কথা কন না, আর নতুন করে কারো কাছ থেকে দিন নিতে হবে না, নতুন করে কারো কাছ থেকে কোরআন শিখতে হবে না, নতুন করে কারো কাছ থেকে হাদিস শিখতে হবে না। 1450 বছর ধরে আমরা শিখে এসেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ হারাম শরীফে বসে আছেন। তিনি সুদূর তুরস্কে তেনার বাড়ি, ওনার বাবার বাড়ি তুরস্ক, নানার বাড়ি তুরস্ক। নানা ছিলেন জমিদার, বাবা অত্যন্ত আবেদ। নানা আবেদ দেখে মুবারকের সাথে মেয়ের বিয়ে দিয়েছিলেন। সেই সংসারে একটা সন্তান হলো, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। পৈতৃক সূত্রে উনি অনেক সম্পদের মালিক ছিলেন। আহা, কিন্তু প্রথম জীবনে তিনি মদপায়ী ছিলেন। মদপায়ী ছিলেন, মা দোয়া করে, বাবার দোয়াগুলি আসমানে কবুল হয়ে গেল। একদিন তিনি গান গাইতে যায় সারিন্দা বাজাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। সারিন্দার ভিতর থেকে আওয়াজ আসলো, আব্দুল্লাহ, আল্লাহ তোমারে এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন থেকে পরিবর্তন হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের। চলে আসলেন তিনি কাবা শরীফে। বহুদিন ইমামের সোহবত থেকে হাদিস ফিকাহগুলি শিখলেন। একদিন তিনি কাবায় বসা। 1 মাস পর্যন্ত কাবা শরীফে কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে ঘাস, তরু, লতা পাতাগুলি মরে মরে যাচ্ছে। উট, দুম্বা, ছাগল, ভেড়াগুলি শুকিয়ে যাচ্ছে। খেজুর গাছের বাগানগুলি মরে মরে যাচ্ছে। মক্কায় বড় কঠিন অবস্থা হয়ে গেল। প্রচণ্ড গরমে মক্কার মানুষের বড় কষ্ট হতে লাগলো।
সমস্ত মক্কাবাসী কাবা শরীফে এসে সলাতুল ইস্তিসকার নামাজ পড়ে কাবা ঘরে ধরে দোয়া করলো, কিন্তু কবুল হলো না। সমস্ত মক্কার মানুষ হারামে উপস্থিত হয়ে কাবা শরীফে দাঁড়িয়ে সলাতুল ইস্তিসকার নামাজ পড়ে কাবা ধরে দোয়া করলো, কিন্তু কাজ হলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, একদিন আমি হারামে মুতাওয়াফের বাহিরে চুপচাপ বসে আছি, যেখানে তাওয়াফ হয় বাহিরে। হঠাৎ করে বসে আছি চুপচাপ, দেখি কাবা শরীফে হাজার হাজার মক্কাবাসী জমায়েত হলো নামাজ পড়ার জন্য। তারা নামাজ পড়তে লাগলো, দোয়া করতে লাগলো। ঠিক এমন সময় দেখি একজন আল্লাহর বান্দা, জীর্ণ শীর্ণ পোশাক, চেহারাও জীর্ণ শীর্ণ, চুল দাড়িগুলি এলোমেলো, আর তার জুব্বার ভিতরে তালি দেওয়া, পাগড়ির মধ্যে তালি দেওয়া, চাদরের মধ্যে তালি দেওয়া, তার চুল দাড়িগুলি এলোমেলো, চেহারা জীর্ণ শীর্ণ আর হত দরিদ্র, এবং সে নিগ্র কালো। এই আল্লাহর বান্দা এসে চাদর হাতে নিয়ে তিনি পাশে এসে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি বসে আছি, দেখি আজকে হারামবাসীরা কি করে। আমার অদূরে ওই আল্লাহর বান্দা বসে গেল। সে বুঝতে পারে না যে আমি তার কথা শুনতেছি এবং আমি তারে লক্ষ্য করতেছি। দেখলাম তার সিরা চাদরখানা মাথার উপর দিয়ে ঢেকে, আস্তে করে চাদরখানা মাথার উপরে দিয়ে ঢেকে দুই হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়া সে আল্লাহকে বলতেছিল, রাব্বি, আমি তোমার গোলাম, আপনার কদমে আসছি, হারামে আজকে উপস্থিত হয়েছি। আল্লাহ, এতদিন আমি আসি নাই মালিক, আল্লাহ বৃষ্টি যদি না দাও তোমার গোলাম আজকে হারাম থেকে যাবে না। একবার জোরে বলবেন কি মারহাবা। এরাও মুসলমান, আমরাও মুসলমান, এরা মুস্তাজাবাতুদ দাওয়া, এরা দোয়া করলে আল্লাহ আসমান থেকে ফিরাই না। এরা সেহিবাসী ভালো করে শুনে যাবেন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেছিলেন, ওই আল্লাহর বান্দা হাত তুলে কাঁদতেছিল, রব্বুল আলামিন, বৃষ্টি যদি না দাও তোমার গোলাম এই দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ, বৃষ্টি যদি না দাও আমি আজকে ফিরে যাব না। আল্লাহ, বহুদিন বৃষ্টি দাও না। মক্কার পশু পাখিদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। আল্লাহ, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ এখনই তুমি আকাশ থেকে বৃষ্টি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি তার দুয়ার দিকে নজর করতেছিলাম আর আকাশের দিকে তাকাইতেছিলাম। দেখি দোয়া করতে করতে আকাশে মেঘ জমে গেল। মেঘ জমিয়া অজর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই বলেছিলেন, এমপির ছেলে বিদে আল্লাহ মাফ করবে না, কত তো সত্য। প্রধানমন্ত্রী বলে আল্লাহ মাফ করবে না, রাষ্ট্রপতি দেখেও আল্লাহ ক্ষমা করবে না, এই প্রধান বক্তা দেখেও আল্লাহ মাফ করবে না, ফরিদ হিসাবে চেহারা সুন্দর এটা দেখেও আল্লাহর দরবারে মাফ হবে না, কণ্ঠ সুন্দর এটা দেখেও মাফ হবে না, অনেক টাকার মালিক জমিদার, কোটি কোটি টাকার মালিক, দুনিয়ার মালিক, মাফ হবে না। কিয়ামতের ময়দানে দুনিয়াতে বহু সম্মানিত মানুষ কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে। দুনিয়ায় অনেক অসম্মানিত মানুষ কিয়ামতের ময়দানে তারা সম্মানিত হয়ে যাবে। নূরের চেহারায়, নূরের মিম্বরে, নূরের আসনে তারা বসে থাকবে। আল্লাহর আরশে মুআল্লার নিচে তাদের জায়গা বরাদ্দ হয়ে যাবে। মুসলমানেরা ভালো করে শুনে যাবেন, চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, আল্লাহ ফয়সালা করবে কাল দেখে, কাল দেখে, কাল দেখে। ইন্না আকরামাকুম, আমার কাছে তার সম্মান আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে তার সম্মান আসবে যার তাকওয়া বেশি, খোদার ভয় বেশি, আমল বেশি। আমি রবের দরবারে তার সম্মান বেশি। আমল হবে না, তাকওয়া হবে না, আমি রবের দরবারে 4 পয়সাও মূল্য হবে না।
কি কথা কর না কেন, ঠিক কিনা? আমি রাবের দরবারে 4 পয়সা মূল্য হবে না। মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহর আকাশে দোয়া করার সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। তার মানে কি বলেন? দোয়া কবুল হয় কি হয় না? একসাথে বলেন, হয় কি হয় না? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যদি আমার কাছে না চাও, যদি দোয়ায় মনোনিবেশ না করো, যদি আমার কাছে তুমি ভিক্ষা না চাও বান্দারে, তাহলে তুমি শুনে নাও, এই দোয়া নামক ইবাদত থেকে যদি তুমি নিজেকে গুটাও, অন্য মুসলমানকেও তুমি সরাও, তোমার ফতোয়ার কারণে যদি একজন মুসলমান দোয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বান্দা শোনো, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তোমাকে আমি জাহান্নামে অপদস্থ করে পাঠিয়ে দেব। ভালো করে কোরআন বুঝে যাবেন, ভালো করে কোরআন শিখে যাবেন। আল্লাহর কোরআন বলল দোয়া করার জন্য, দোয়া না করলে কোরআন তার শাস্তির ফয়সালা করে দিয়েছে। অতএব কোরআনের সিদ্ধান্তের বাহিরে আমরা কোনো সিদ্ধান্ত মানতে যাব না, অবশ্যই আমরা দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আমরা দোয়া করব। আল্লাহর কোরআনের সিদ্ধান্তের বাহিরে যাওয়া যাবে না। যাবে? একসাথে বলেন, যাবে? কোনো সুযোগ নেই, এখানে কোনো ফতোয়া নেই, ডাইরেক্ট ফতোয়া আল্লাহ দিয়ে রেখেছে, উদউনি, আমার কাছে চাও। এবার নামাজের পরেও চাইতে পারো, মাহফিলের পরেও চাইতে পারো, দুরূদ শরীফ পড়েও চাইতে পারো, মজলিস কায়েম করেও চাইতে পারো, একা একাও চাইতে পারো, কোরআন খতম দিয়েও চাইতে পারো, কবর জিয়ারত করেও চাইতে পারো। শুনে যাবেন চাটঘাটবাসী, ভালো করে বুঝে যাবেন হাজিরিন, নামাজ পড়ব আপনি চেতে পারেন, নামাজ পড়ব আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি ইফতারির আগেও চাইতে পারেন, ইফতার সামনে নিয়েও চাইতে পারেন, তারাবির নামাজ শেষ করেও চাইতে পারেন, অথবা তারাবির নামাজের আগেও আপনি চাইতে পারেন, সফরে বের হওয়ার সময় আপনি চাইতে পারেন, সফর থেকে বাড়ি ফিরেও আল্লাহর কাছে আপনি চাইতে পারেন, একা একাও চাইতে পারেন, জামাতের সাথেও চাইতে পারেন। একা একা দোয়া করলে বেদাত হয় না, জামাতের সাথে দোয়া করলে বেদাত হয়ে যায়। কি আশ্চর্য হতো, পাগলের দেশে বাস করি মনে হইতেছে। একা একা দোয়া করলে বেদাত হয় না, জামাতে করলে বেদাত হয়ে যায়। তাই আল্লাহ কেন বললেন জামাতের সাথে নামাজ পড়ুন? মুসলমানের জামাতবদ্ধ কাজ আল্লাহর কাছে বেশি পছন্দ। মুসলমানের জামাতবদ্ধ কাজ আল্লাহর কাছে বেশি পছন্দ। ওরে মিয়া, একা একা দোয়া করলে যদি বেশি মূল্যবান হতো, তাহলে আল্লাহ একা একা নামাজ পড়ার জন্য বলে দিত যে ঘরে একা একা পড়ো গে। মুসলমানের জামাতবদ্ধ ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। এই জন্য নবী বলেন, আমার উম্মতেরা তোমরা যদি জান্নাতের বাগান পাও, বাগানে বসো। সাহাবীরা বলল, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? নবী বলেন, হ্যাঁ, হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয়, আল্লাহ স্মরণ হয়, ওই মজলিসটা দুনিয়ার আর সাধারণ জায়গা না, এটা আল্লাহ ঘোষিত জান্নাতের বাগান। আসতে বলবেন না, জোরে বলেন। যেই মজলিসে কার জিকির? জোরে বুঝাইতেছি, সূত্র বুঝাই দিই। কার জিকির? কোরআন তেলাওয়াত কার জিকির? আল্লাহ আল্লাহ জিকির কার জিকির? আল্লাহর 99 নামের জিকির কার জিকির? নামাজ কার জিকির? সবাই মিলে সম্মিলিত জিকির কার জিকির? আমরা যখন আল্লাহর দরবারে হাত বাড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই তো কোরআন আল্লাহ দোয়া নিজে শিখাইছে। এরপরে যদি আপনার ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আপনি শয়তানেরটাই মানতে চাইতেছেন।
এত দোয়া কোরআনে শিখানোর পরও দোয়া পছন্দ হয় না নাকি? এত দোয়া শিখানোর পর আপনার দোয়া পছন্দ হয় না। আল্লাহ নিজে শিখাইছে কোন শব্দমালা দিয়ে তুমি আমার কাছে চাবা। আল্লাহ এরকম করে 40-50টা আয়াত নাজিল করে আপনারা শিখাইছে, তারপরেও আপনার কাছে ভালো লাগে না। ইসরে, এরপরও আপনার কাছে ভালো লাগে না, তো ভালো কখন লাগবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যখন রবের দরবারে হাত বাড়াই আমরা চাইলাম। এখন বলেন তো জিকির হয় কার? জোরে বলেন জিকির হয় কার? তাহলে দলবদ্ধভাবে দোয়া করা এটা বেহেশতের বাগান। কি কথা কন না কেন? দলবদ্ধভাবে জিকির করা জান্নাতের বাগান, দলবদ্ধভাবে দোয়া করা জান্নাতের বাগান, দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জান্নাতের বাগান, দলবদ্ধভাবে তাসবিহ তাহলিল করা জান্নাতের বাগান, দলবদ্ধভাবে নামাজ পড়া জান্নাতের বাগান। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? কথার বাহিরে আর কারো কথা আমরা নেব না? নেব না, সোজা হিসাব আর নেব না। হিসাব একবারে সহজ। এখন আপনারা বলেন দোয়া চলবে নি? দোয়া হবে নি? দোয়া লাগবে নি? জাল লাগবে না সেটা আপনার ইচ্ছা। কতজনের কত কিছুই তো লাগে না। অনেক আছে জীবনে বিয়েও করে না, তার বউ লাগে না। কথা ঠিক আছে নি? অনেকে জীবনে বাড়ি ঘরও করে না, তার ঘর বাড়ি লাগে না। তো লাগে না, তো লাগে না, জোর করে তো লাগানো যাবে না। অনেকের দোয়া লাগে না, তো না লাগলে আমি তো জোর করে লাগাইতে পারবো না। না লাগলে অসুবিধা নাই, চলে যান। অনেকের নামাজ লাগে না। কি কথা কর না, আসে না? কি লাগে না? নামাজ পড়ে না, তো লাগে না, তো আমি জোর করে কেমনে লাগাবো? নামাজ লাগে না। তাহলে আমাদের দোয়া লাগবে। কথা ঠিক আছে কিনা? আমাদের দোয়া প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আল্লাহর বান্দা হাত তুলে দোয়া করলো, কবুল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। জীবনে এত হাদিস আমি পড়াইলাম, এত ফিকের মাসলা আমি বাতলাইলাম, এত জটিল জটিল মাসলাগুলি কোরআন সুন্নাহ থেকে বের করলাম, কিন্তু এই ব্যক্তির মতো আসমানে বইলা বৃষ্টি তো নামাইতে পারলাম না। এটা আবার কোন বিদ্যা? এই বিদ্যাটা আমার দারুণ প্রয়োজন। জোরে বলেন না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু আমার মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, এই লোকটাকে ধরতে হবে। আমার পিছে পিছে হাঁটলেন। যেতে 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 লোকটা মক্কা থেকে মক্কার বাহিরে বহুদূর, মক্কার বাহিরে বহুদূর হেঁটে হেঁটে যাইয়া তার মালিকের বাড়ি চলে গেল। দরজার সামনে ঢুকলেন। ঢুকার পরে দেখে এক মুরব্বী জল চকির উপরে বসে আছে। সালাম দিলেন, উত্তর দিলেন মুরব্বী, কে আপনি? আগত মেহমান। আরবরা মেহমানকে খুব সম্মান করে। কে আপনি? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে হুজুর, আমি আপনার নাম বহুবার শুনেছি, আপনি দুনিয়া জোড়া আলেম, দুনিয়া জোড়া আলেম। পৃথিবীতে আপনার মতো আলেম এই জমানায় আর নাই। হজরত আপনি কেন আমার কাছে আসছেন? বলে দেখেন, আমি আপনার কাছে একটা গোলাম কেনার জন্য আসছি। মুরব্বী বলতেছে আমার বাড়ি অনেক গোলাম আছে, দেখেন আপনার কোন গোলাম পছন্দ হয় আমি বিক্রি করে দেব। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বাবাজি
আপনার সামনে দিয়া কিছু সময় আগে একজন জীর্ণ শীর্ণ পোশাক পণ্যওয়ালা, তালি দেওয়া জুব্বা আর চুল দাড়িগুলি এলোমেলো, আর তার চেহারায় মলিনতা, নিগ্র এবং কালো, এই লোকটা আপনার পাশ দিয়ে হেঁটে ভিতরে চলে গেল। এই লোকটাকে বলে, হুজুর এই লোকটা হচ্ছে আমার বাড়ির গোলাম। বলে, আপনার গোলাম? এই গোলামটা আপনি আমারে বিক্রি করে দেন। মুরব্বী বলে, হুজুর এই গোলাম বড় বরকতময় গোলাম। এই গোলাম এমন এক গোলাম, যে গোলামটা সারা রাত ঘুমায় না, সারা রাত আল্লাহর ইবাদতে কাটায় দেয়। সারা রাত ইবাদতে কাটায়। সব গোলাম নিয়ে যান, কিন্তু এইটা দিতাম না। এটা আসার পর থেকে আমার বাড়ি খালি বরকত আর বরকত, খুব বরকতওয়ালা গোলাম, আমি এটা দিব না। না দেখেন, আমি সুফিয়ান সাউরির বন্ধু, তখনকার জমানার একজন বিশ্ববিখ্যাত আলেম ছিল সুফিয়ান সাউরি। সুফিয়ান সাউরি ছিলেন তৎকালীন সময়ে কাবা শরীফের ইমাম। তো কত বড় ইমাম জানেন? লক্ষ লক্ষ হাদিস জানতেন তারা, মুখস্থ ছিল, নাহলে কাবার ইমাম নির্বাচিত হতো না। মুসলমান বলতেছে, আমি সুফিয়ান সাউরির বন্ধু। সুফিয়ান সাউরি আমার বন্ধু, আমি তার বন্ধু। দুইজনে একসাথে কাবাতে বসে দর্শ দেই। আপনি আমাকে একটু সম্মান করেন, ওই গোলামটা আপনি আমারে দিয়ে দেন। মুরব্বী বলল, আহা আপনি এত বড় আলেম, আমি আপনাকে ফিরেই দিলে আল্লাহ বেজার হয়ে যাবে। ঠিক আছে হুজুর, আপনি আমার এই গোলাম নিয়ে চলে যান, এটা অনেক বরকতওয়ালা গোলাম আমার। বলে, দাম কত দেব? বলে, খুশি মনে আপনি দাম দিয়ে নিয়ে চলে যান। আব্দুল্লাহ ইবনে মুবারক কিছু টাকা দিলেন, নিয়ে চলে গেলেন এই গোলামকে। যেতে যেতে জোহরের আজান পড়ে গেল। আজান পড়ে যাওয়ার পরে গোলামটা বলল, হুজুর আসেন আমরা একসাথে জোহরের নামাজ আমরা আদায় করে নেই। জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পরে আল্লাহু আকবার, গোলাম ডাক দে বলল, হুজুর আপনি তো আমাকে কিনেছেন গোলাম হিসেবে, ও আল্লাহর বন্ধু, তাহলে বলেন আমি আপনার কি খেদমত করতে পারি? আপনার তো কোনো খেদমত আমি করলাম না। বলতেছে, আল্লাহর বান্দারে, আমি তোমাকে আমার কাজের জন্য কিনে আনি নাই যে তুমি আমার কাজ করে দিবা, বিছনা গায়ে দিবা, আমার উটের বাহন তৈরি করে দিবা, আর আমার খাবার দাবার রান্না করে দিবা, পানি আগায় দিবা, এই জন্য আমি তোমারে কিনে আনি নাই। তাহলে হুজুর কি জন্য আনছেন? তখন এই গোলাম বলতেছে, হুজুর তাহলে আপনি কেন আমাকে কিনে আনছেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও আল্লাহর বান্দা, তুমি কাবা শরীফে চাদর মোড়া দিয়ে বসে বসে দোয়া করতেছিলা। ওই দোয়া করার পরেই আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসলো। এটা কেউ দেখে নাই, শুধু আমি নিজে দেখতেছিলাম। আমি তোমার নিজে দোয়া শুনেছি, ঠিক ওই সময় দেখেছি আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নেমেছে। তুমি মুস্তাজাবাতুদ দাওয়া গোলাম রে, এই ইবাদত, এই বন্দিগি, এই মারেফত তুমি আমার একটু শিখাও, যে বন্দিগি দিয়ে মুস্তাজাবাতুদ দাওয়া হওয়া যায়। আকাশে দোয়া করব আর আসমান থেকে দোয়া কবুল হয়ে নেমে আসবে, এই বিদ্যা তুমি আমার শিখাও। তখন এই গোলাম ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি ক্ষমা করে দিবেন আমাকে, আমি নিজেকে গোপন রেখেছিলাম, প্রকাশ করতে চাই নাই, কিন্তু আমি গোপন আজ প্রকাশ হয়ে গেছি। আমি আমার হালতটাকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু প্রকাশ হয়ে গেছে, তাহলে একটু দাঁড়ান, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। বলল, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সাথে কথা বলবো। পৃথিবীর সব ওলি যারা ছিলেন তারা নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলতেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে 4 বছর পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন। আল্লাহ, আজ 4টা বছর আমার পিঠের চামড়া উঠিয়ে ফেলছে, গোশত পচিয়ে ফেলছে। 4টা বছর ধরে এই জেল থেকে বের হওয়ার জন্য দোয়া করি নাই, আজকে জালিমের বিরুদ্ধে দোয়া করলাম, আল্লাহ আমারে এই জালিম থেকে আপনি আমারে বাঁচান।
4 বছর পরে দোয়া কবুল হলো। ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের আগে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছিলেন। পৃথিবীর বড় বড় বুজুর্গ যারা ছিলেন মৃত্যুর আগে শাহাদাতের আগে বিপদে পড়ে মুসিবতে পড়ে তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ফরমাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। রে ঈমানদার, আমার কাছে তুমি সাহায্য চাও, আমার কাছে তুমি সাহায্য চাও, আমার কাছে তুমি সাহায্য চাও। 1 নম্বর সবর, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। 2 নম্বর হচ্ছে সালাতের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। জোরে বলা যাবে না মারহাবা? কিসের মাধ্যমে? জোরে জোরে বলেন। কিয়ামত পর্যন্ত যদি আমরা কেউ বেদাতি কয় তো মাগরিবের পরে 2 রাকাত নামাজ পড়ে আমরা দোয়া করবই। এই আস্তে করে জোরে বলেন। এশার পরে 2 রাকাত নফল পড়ে দোয়া করবই। হ্যাঁ কথা কান জোরে বলেন। জোহরের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবই। আমরা আল্লাহর আইনে আছি, কথা কন না কেন? ঠিক আছে নি? কারণ বেদাতের ফতোয়ার তোয়াক্কা করার সময় নেই আমাদের। হাজিরিন, আল্লাহর ওলি বলতেছে, হুজুর আপনি অপেক্ষা করেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহরে বান্দা গোলাম 2 রাকাত নামাজ পড়ে নামাজ শেষ করার পরে রবের দরবারে হাত বাড়াইলেন। রাব্বি, ও আল্লাহ, তোমার দরবারে হাত বাড়াইছি, আমার মারিফত আজকে গোপন হয়ে গেছে। আল্লাহ, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, তুমি আমারে নিয়ে চলে যাও। আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতটা ধরে বললেন, মালিক, আপনি আইনগত বিধান মোতাবেক আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, কিন্তু কোনো খেদমত আপনার করতে পারি নাই, কোনো খেদমত আমি করি নাই। আমারে আল্লাহর হস্তে মাফ করে দেন। আমার আল্লাহর সাথে কথা হয়েছে, আমার মালিক আমাকে কিছু সময় পরে নিয়ে চলে যাবে, কিছু সময় পরে আমার মৃত্যু আসবে, আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন। ইয়া আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মনে আসেনি? নফসের ওয়াজেনে ধরাই দিলাম। নফসে মুতমাইন্নার অধিকারী যারা হয় মৃত্যুর আগে তাদের কাছে মেসেজ আসে, তুমি চলে আসো, আর থাকার দরকার নাই। কথা কন না কেন? ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। উসমান গনি জিন্নুরাইন 40 দিন পর্যন্ত তার বাড়ি ঘর বিদ্রোহীরা বন্ধ করে রাখলো, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। হযরত উসমান গনি, যাকে জামিউল কোরআন বলা হয়, কোরআন শরীফ, এই যে কোরআন আপনি দেখতেছেন, এই কোরআন শরীফ হযরত উসমান গনি জিন্নুরাইন শ্রেণী বিন্যাস করেছিলেন। যত সহজে কোরআন আপনি পড়তেছেন, এই কোরআন এত সহজ ছিল না। পাথরের মধ্যে লেখা ছিল, গাছের ছালে লেখা ছিল, কাপড়ের ভিতরে লেখা ছিল, কাঠের মধ্যে লেখা ছিল, বিভিন্ন জায়গায় কোরআন শরীফ লেখা ছিল। সব জায়গা থেকে কোরআনগুলিকে সংরক্ষণ করে উসমান গনি জিন্নুরাইন এই কোরআন একত্রিত করেছিলেন। এই জন্য ওনাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিত করনেওয়ালা। উসমান গনি কোরআন শরীফ পড়তেন, প্রচুর পরিমাণে কোরআন পড়তেন তিনি। কোরআনের পাঠক ছিলেন উসমান, কোরআনের খাদেম ছিলেন উসমান, কোরআনের খেদমত করেছিলেন উসমান। এই কোরআনের এত বড় খেদমত উসমান গনির মতো আর কেউ করতে পারে নাই। এত বড় দামি খেদমত
উসমান গনির মতোই কোরআনের খেদমত কেউ করতে পারে নাই। হযরত উসমান গনি যেই দিন শহীদ হয়ে যাবেন, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে কোরআন পড়তেছিলেন। পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখে রহমতের নবী তশরিফ এনে বলতেছে, উসমান কেমন আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, তেমন ভালো নাই, লোকদের বিদ্রোহীদের আক্রান্তে খুব কষ্টের মধ্যে আছি। উসমান রে, তুমি কি দুনিয়াতে থাকবা না আমার কাছে আসবা? হযরত উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না, চলে যেতে মন চায়। তাহলে তুমি শোনো উসমান, তুমি তো রোজা আছো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। তাহলে শোনো, আজকেই তোমার শাহাদাতের দিন, তুমি শাহাদাতের জন্য প্রস্তুতি নাও। আর মনে রাখো, তুমি আর আমি একসাথে দুইজন বেহেশতের ভিতরে আজকে ইফতার করব। একটা জবান বন্ধ থাকবে না। হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম, আমরা আমাদের অস্তিত্ব আজ হারিয়ে ফেলেছি। আমাদের মূল উসুল আমরা হারিয়ে ফেলেছি। আমাদের নীতিমালা থেকে আমরা সরে এসেছি, যার কারণে 57টা মুসলিম দেশ, 57 জন সেনাপ্রধান, 57টা মুসলিম সেনাবাহিনী, মিনিমাম 1 কোটি মুসলিম সেনাফৌজ আছে, প্রশিক্ষিত সেনাবাহিনী, 1 কোটি সেনা সদস্য থাকার পরে, হাজার 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 ট্যাঙ্ক থাকার পরে, হাজার হাজার বিমান বাহিনী থাকার পরে, নৌবাহিনী থাকার পরে 75 বছর ধরে একটা জাতিকে নির্মূল করা হচ্ছে। ফিলিস্তিনিদেরকে ধরে 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 তাদের হত্যা করা হয়। কত ফিলিস্তিনি বোনের বছরের পর বছর জেলখানায় তার ইজ্জত লুণ্ঠন করা হয়। তার আর্তচিৎকারে আল্লাহর আকাশগুলি ভারী হয়েছে। সে জানেও না কোন দিন তার ঈদ হয়, কোন দিন জুমা হয়, কোন দিন নামাজ হয়, সকাল আর দুপুর আর রাত কখন চলে যায় ফিলিস্তিনি বন্দিরা আজও পর্যন্ত জানে না। ছোট ছোট বাচ্চাগুলি ধরে ধরে নিয়ে বছরের পর বছর বিনা বিচারে ইসরায়েলের জেলখানায় বন্দি রাখা হয়। 57টা মুসলিম দেশ থাকার পরেও আমরা তাদের প্রতিহত করতে পারি নাই। এমন মুসলমানের জন্য হযরত উসমান গনি দান করে নাই, এমন মুসলমানের জন্য হযরত ওমর তলোয়ার ধরে নাই, এমন মুসলমানের জন্য হযরত আলী তলোয়ার ধরে নাই, এমন মুসলমানের জন্য হযরত আবু বকর জীবনের সব দান করে নাই, এমন মুসলমানের জন্য ফাতেমা সারা জীবন না খেয়ে থাকে নাই, এমন মুসলমানের জন্য হাসান হুসেন কারবালায় শহীদ হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান তার মূল নীতিমালা থেকে সরে আসছে। রাজশাহীবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ হযরত উসমান গনি জিন্নুরাইন ঘুম ভেঙে গেল। স্বপ্ন থেকে উঠার পরে বিবিকে বললেন, বিবি তুমি আমারে তৈরি করে দাও, সময় ঘনিয়ে গেছে, আজকেই আমি শহীদ হয়ে যাব। বিবি বলতেছিল, স্বামী আমার কি বলতেছেন আপনি? কেমনে কি শাহাদাত বলতেছেন? স্বামী আমার কি বলতেছেন? বলে, আল্লাহ রাসূল আমাকে স্বপ্নে এসেছিলেন, সুসংবাদ দিয়েছেন, আজকে আমি শহীদ হব, জান্নাতে আমি আর নবীজি দুইজনে একসাথে ইফতার করব। নবীজি দাওয়াত দিয়েছেন, সুসংবাদ আমাকে স্বপ্নে দেখিয়েছেন। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাবাহুল বুখারী ফি কিতাবের রুইয়া। নবী বললেন, আমার উম্মতের আরে স্বপ্নে যদি আমার সাথে তোমাদের সাথে আমি দেখা করি, তাহলে মনে রাখো আমি নিজে দেখা করছি, বাস্তবেই দেখা করেছি। আমি নবী দেখা করি, আমি নবী নিজে আসি, ছবি আসি না, আমি নবী নিজে আসি। তার মানে কি জানেননি? নবী এখনো আছে। আসেনি? আসতে বলেন, আসেনি? বিশ্বাস আসেনি? রাসূল আছে, নবীর জায়গায় নবী আছে, উম্মতের চোখের জায়গায় চোখ নাই। কি কথা কর না কেন?
উম্মতের সুখের জায়গায় সুখ নাই, রসুলের জায়গায় রসুল আছে, উম্মতের সুখের জায়গায় সুখ নেই। আহা, আমি রমজানে বাচ্চা কাছে নিয়ে ওমরায় গেছি, কোরবানির পরে আবার কাফেলা নিয়ে যাব, হজের পরপরই আবার যাব। খুব মনোযোগ দেন। আমি যতবার গেছি আল্লাহ রসুলের বারগাহে, কত হাজি দেখছি খালি ছবি তোলে ভিডিও করে, কোনো অনুভূতি নাই যে সে কার সামনে দাঁড়িয়েছে। হাজি বুঝেই না, আশ্চর্য। মুআল্লিমরাও শিখাই দেয় না, কোনো মুআল্লিম শিখায় না। হাজি বুঝে না যে সে কার সামনে দাঁড়িয়েছে, হাজি বুঝে না যে সে কার সামনে দাঁড়িয়েছে। রওজা শরীফের উপরে আয়াতে কারিমা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। রওজা শরীফের উপরে লেখা আছে, ও ইমানদার, ও ইমানদার, এই দরবারে উচ্চে কথা বলিও না। যেই দরবারে তুমি আসছো, এই দরবারে মুস্তফাতে তোমার আওয়াজ যেন জোরে না হয়, যদি তোমার আওয়াজ যেন নবীর আওয়াজের উপর দিয়ে বড় না হয়। তুমি এমনভাবে ডাক দিও না, এমন ভাষা সম্বোধন করিও না যেই ভাষা তুমি সাধারণদের জন্য ব্যবহার করো, সাধারণের জন্য ব্যবহার করো, এমন ভাষাও এই দরবারে ব্যবহার করিও না। সাধারণদের মতো নবীকে ডাকিও না। ও আমার বান্দারা, শোনো ইমানদারেরা, যদি এই দরবারে তোমার বেয়াদবি হয়, আং তাহবাতা আমালুকুম, তোমার জীবনের নামাজ শেষ হয়ে যাবে, তোমার জীবনের তাহাজ্জুদ শেষ হয়ে যাবে, তোমার জীবনের হজ শেষ হয়ে যাবে, তোমার জীবনের কালেমা শেষ হয়ে যাবে, তোমার জীবনের সাদকা শেষ হয়ে যাবে, তোমার জীবনের জাকাত শেষ হয়ে যাবে। তোমার ঈমান, তোমার আমল তোমাকে বেহেশত নিতে পারবে না। তোমার আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দিব যদি এই দরবারে মুস্তফাতে তোমার বেয়াদবি হয়ে যায়। আপনি বুঝেন রসুলের দরবার কত দামি জায়গা। আল্লাহ কোরআনে নবীজির সম্মানের ব্যাপারে সতর্ক করে দিলেন, রওজা শরীফের উপরে লেখা আছে। কিন্তু হাজি বুঝে না সে কোন জায়গায় যায় দাঁড়াইছে, কোথায় যায়, কার সামনে দাঁড়াইলো, কাকে সালাম দিল। অনেক হাজি হাসে, অনেক হাজি ভিডিওতে দেখায় ছেলেদেরকে, দেখো আমি রসুলের মাগ বাড়ায় আসি, অনেকে ছবি তোলে। কিন্তু অনেকে আবার দেখি ভদ্রতার সাথে চোখের পানি ফেলে ফেলে সালাম দেয়। ওইখানে যাইয়া আপনাকে সর্বোচ্চ আদব দেখাইতে হবে, দিলটাকে নরম করে দিয়ে আল্লাহর নবীকে সালাম দিতে হবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো জোরে জোরে দিতে পারবেন না, মৃদু মৃদু আওয়াজে আপনাকে দিতে হবে, জোরে দেওয়া যাবে না, মৃদু মৃদু আওয়াজে আপনাকে সালাম দিতে হবে। সালামটার আওয়াজ যেন জোরে না হয়, সালামের আওয়াজ যেন জোরে না হয়, আদবের যেন কোনো ঘাটতি না হয়, মৃদু মৃদুভাবে সালাম দিবেন। মনে রাখবেন, আপনি যারকে সালাম দিতে গিয়েছেন তিনি আপনাকে দেখে। আল আনবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাজা হাদিসুন সহিবুল ইসনাদ মুসনাদ আবু ইয়ালা আল মুসল্লি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, সব নবীরা রওজা শরীফের ভিতরে জিন্দা, সব নবীরা রওজা শরীফের ভিতরে জিন্দা, সব নবীরা রওজা শরীফের ভিতরে জিন্দা, এবং ওই রওজা শরীফে তারা নামাজ আদায় করে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় রাখে, অলিদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় রাখে। নফসে মুতমাইন্নার অধিকারী যারা হয় তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়, রওজা বানায় দেয়। একসাথে জোরে বলবেন কি মারহাবা। হাজি নিজেও জানে না সেই মদিনায় কার সামনে দাঁড়িয়েছে, কার সামনে সে দাঁড়িয়েছে। যাকে সালাম দিচ্ছে সে সালাম দেখে, উম্মতকে দেখে, উম্মতকে দেখে, উম্মতের সালাম শোনে, উম্মতের সালামের জবাব দেয়। উম্মত দেখে, উম্মতের সালাম শুনে, উম্মতের সালামের জবাব দিয়ে থাকে, উম্মতের সালামের জবাব দিয়ে থাকে। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না,
সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীজি বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। উম্মত রে, আমার দরজায় যদি কোনোদিন তুমি দাঁড়াও, আমার তিরুধানের পরে ইন্তেকালের পরে আমার রওজা শরীফের পাশে দাঁড়াইয়া যদি আমার সালাম দাও, আমার জিয়ারতে তুমি যদি দাঁড়াও, শোনো আমার উম্মত, তোমারে নিয়ে আমি জান্নাতে চলে যাব, তোমারে নিয়ে আমি জান্নাতে চলে যাব, তোমারে নিয়ে আমি জান্নাতে চলে যাব। তোমার ওই পাবার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমার ওই পাবার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।